মির্জা আব্বাসের নির্দেশেই যে ঘটনা ঘটেছে এনসিপি যেটা বলছে, এই ক্ষেত্রে আসলে বেশ কিছু প্রশ্ন আসে। প্রশ্নগুলো হচ্ছে, দুপক্ষই বলছে আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি, তাহলে রাজনীতিতে এইসব হামলা, ডিম নিক্ষেপ, হুমকি, এই সংস্কৃতিগুলো কাদের? এগুলো কি সাধারণ মানুষের যারা ভোট দিতে চায় তারাই কি এগুলো করছে? যেই ঘটনার বর্ণনা আপনি দিলেন, স্কুলের কলেজের শিক্ষার্থীরা তারা সবাই বলেছে যে এই ঘটনার সাথে তারা জড়িত ছিল না, আবার কেউ চোখেও দেখেনি। সিসিটিভির ফুটেজ আছে, আমরা জানি এখন মোবাইল ফোনের ঘটনা, মোবাইল সবার হাতে হাতে মুঠোফোন থাকে। যতক্ষণে ডিম নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে, আপনার বর্ণনায় যেটা আসলো আমি বুঝতে পারলাম যে তার আগে অনেকগুলি ঘটনা ঘটে গেছে, পরিস্থিতি ততক্ষণে উত্তপ্ত। সেক্ষেত্রে কোনো প্রমাণ এখনো পর্যন্ত মিলেনি, বিষয়গুলি একটু জটিল নয় কি? প্রথমত আমি যেটা বলবো, রাজনীতিতে ব্লেম গেম এটা একটা কমন প্র্যাকটিস। আমরা খুব সহজেই ব্লেম গেম করি। যেটা দেখেন, যে কথাটা আপনার প্রশ্নে এসেছে এবং উনি সম্মানিত সহ আলোচক বলেছেন এটার সাথে মির্জা আব্বাস এবং তারেক রহমান জড়িত কিনা, উনি কিন্তু খুব সুন্দরভাবেই বলেছেন তারেক রহমান খুব স্মার্টলি ক্যাম্পেইন করছেন, এই সত্যটা উনি বলেছেন। আবার পাশাপাশি বলেছেন কানেক্টিভিটি, ইফ দেয়ার ইজ কানেক্টিভিটি। আজকের ঘটনাতে আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারবো এখানে মির্জা আব্বাসের কোনো রকমের সংশ্লিষ্টতা ছিল না, কারণ পুরো ঘটনাটাই ঘটেছে কলেজে। এখানে মির্জা আব্বাসের ক্যাম্পেইনের জন্য কেউ আসেনি এবং মির্জা আব্বাস নিজেও এখানে যাননি। কাজেই ওনাকে জড়িয়ে কথা বলা মানে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। এবং একইভাবে বলবো, তারেক রহমানের কথা কেন আসবেন? একজন জাতীয় নেতাকে এই যে একটা এলাকায়, নির্বাচনী এলাকায় প্রচারণা করতে এসেছে, এটাকে বাধা দেওয়ার কোনো এজেন্ডা কেন থাকবে? প্রশ্ন হচ্ছে, উনি একটা কথা যথার্থ বলেছেন, লোকাল পর্যায়ে অনেক লোকাল ইস্যু থাকে, লোকাল ফ্যাক্টর থাকে, সেটা নিয়ে হতে পারে। কখনোই দলীয় প্রধান হিসাবে তারেক রহমান এই নির্দেশনা ওপেন অথবা গোপনে, আমরা যারা দলের সাথেও আমরা জানি এবং দলের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করি, কখনো এই নির্দেশনা দেয়নি। কাজে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, ব্লেম গেম রাজনীতিতে কমন প্র্যাকটিস, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা কিন্তু কখনোই কিন্তু এই অভিযোগ করব না এনসিপি এটা করেছে, কারণ এনসিপির সবাই কিন্তু এই কাজ করবে না। সেক্ষেত্রে একটা প্রশ্ন রাখতে পারি কিনা, যে নিজের জায়গা পরিষ্কার করার জন্য বিএনপিও কি বিষয়গুলি, এই ঘটনা বাদে অন্যান্য ঘটনা বিষয়গুলি খতিয়ে দেখতে চায় কিনা, প্রমাণ দিতে চায় কিনা, বা কারা জড়িত ছিল তাদেরকে ধরিয়ে দিতে চায় কিনা, সেই জায়গাতে স্বচ্ছতার জায়গায় বিএনপির দায়বদ্ধতা আছে কিনা, বা সেটা থাকা উচিত কিনা? আপনি খুবই সুন্দর একটা কথা বলেছেন, ডেফিনেটলি থাকা উচিত। কারণ আসলে অপরাধী সে যেই হোক, যে দলেরই হোক, তাকে আইডেন্টিফাই করা উচিত এবং তার শাস্তি হওয়া উচিত। উনি একটা সুন্দর কথা বলেছেন, কেউ নির্বাচনী আচরণ ভঙ্গ করলে তার শাস্তি দেওয়ার অধিকার তো বিএনপির নাই, সেটা শাস্তি কে দিবে? নির্বাচন কমিশন দিবে। কাজী এটাও যদি কেউ করে থাকে, সেটা করেছে কিনা সেটাও জাস্টিফাই হওয়া উচিত। প্রশ্ন হচ্ছে, উনি আবার ডালাওভাবে একটা অভিযোগ করেছেন যে বিএনপির নেতারা শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। এই যে বিএনপিতে তো একটা বড় দল, এখানে অনেকভাবে একটা কাজ করতে পারে। কাজে আমার কাছে মনে হয় আমরা দলকে ব্লেম না করে, একইভাবে আমরা অনেক সময়, আমি ব্যক্তিগতভাবে ইসলাম ধর্মের অনুসারী, আমি একটা অপরাধ করলাম মানে আমার ধর্মকে কেউ ব্লেম করা উচিত না। একইভাবে বিএনপির কেউ যদি কোনো কোথাও অপরাধ করে থাকে, সেটা ওই ব্যক্তিকে বলা উচিত, বিএনপিকে ব্লেম করা উচিত না। আমি কিন্তু একবারও আমার কথাই বলিনি এনসিপিরা এটা করেছে। এনসিপির অনেকেই আছে ভালো কাজ করছে এবং জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এনসিপিকে আমি ব্লেম করতে পারি না। এই ব্লেম গেম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।